হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এসেছি আমার ছোট্ট বোনের অন্নপ্রাশনে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার মধ্যে আমি 24টা বছর কাটিয়েছি। এখানে আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, মন খুলে সকলের সঙ্গে কথা বলতে পারি, আর যখন তখন বাড়ি মাথায় করতে পারি, কেউ কিচ্ছু বলবার নেই। আর আজ 9টা বছর পার হতে চললো, আজও এই বাড়ি আমি ভুলতে পারি না, খুব মিস করি। চলো যা যাক আমার ছোট্ট বোনটাদের বাড়ি, মানে আমার কাকাদের বাড়ি। তো ডেকোরেশনটা দেখে তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছে। আমার দাদুরা হচ্ছে 5 ভাই, 5 ভাইয়ের যে নাতি নাতনি, সব নাতি নাতনির মধ্যে সব থেকে বড় মেয়ে হচ্ছে আমি, আর সব থেকে ছোট মেয়ে হচ্ছে এই ঋতিকা, যার এই অন্নপ্রাশন আজ। তার ব্যানার সমেত, যে ফটো সমেত যে ব্যানারটি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে পরিবেশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সবুজ, আর এখানে শান্ত পরিবেশ, খুব সুন্দর। এখানটা আসলে খুব শান্ত লাগবে, ভালো লাগবে থাকতে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ছোটবেলাতে এই পুকুরে কত পাক ঘেটে মাছ ধরেছি। আর এই পুকুরটা হচ্ছে আমার দাদু নয়, সরি, আমার বাপি আর জেঠু কিনেছে। এখন বাপি চলে যাওয়ার পর এই জেঠুই পরিষ্কার করে এখন মাছ চাষ করছে। তো দেখো, আর এই হচ্ছে আমাদের ঋতিকা, আমার ছোট্ট বোনটা। আর কাকিমারা ওকে রেডি করছে, ওকে প্রসাদ খাওয়াবে। কিন্তু এতটাই ইরিটেট ছিল, খুব কান্না করছিল, ঘুম হয়নি এবং গরম ছিল, সে জামা পরানো যাবে না। তাকে আমি গিয়ে ওকে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রেখে ওকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি, তবে একটু সাজানো গেছে। তবে এই এখানে নিয়ে এসে কিন্তু টাইম পার হয়ে যাচ্ছে, মুখে প্রসাদ তো দিতে হবে একটা টাইমের মধ্যে। তো তাকে জবরদস্তি ঘুম থেকে তুলে নিয়ে এসে আবার এই প্রসাদ খাওয়াতে বসা। এই মামা ওকে মুখে প্রসাদ দিচ্ছে, আজ তার শুভ অন্নপ্রাশন। কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস খুব মিস করছি, আমার ছেলেকে আনতে দেয়নি আজকে আমার বর। আগের রবিবার ষষ্ঠী ছিল বলে আমার ছেলেকে আনতে দেয়নি, তাই আমি একাই এসেছি। আর আমার বোন, আর এইটা হচ্ছে আমার ভাজ, আর এই হচ্ছে আমার ছোট্ট ভাইপো। ঠিক আছে, একটু টাইম স্পেন্ড আজকে ওদের সঙ্গে করলাম, অনেকদিন পর এইভাবে একসাথে টাইম স্পেন্ড করতে পারলাম, খুব ভালো লাগলো। কিন্তু এই সবার মাঝেও কিন্তু আমার বুকটা যেন মানে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। খালি মনটা হচ্ছিল যে আমার ছেলেটা হয়তো এখানে থাকলে খুব ভালো হতো। জানি না, কিন্তু যতটা পারি খুশি থাকার, বা সবাইকে মানে চোখে খুব জল চলে আসছিল, কিন্তু তা সত্ত্বেও হাসি মুখটা রাখতেই হয়। যাই হোক, সবাই ভালো থেকো, খুশি থেকো, এবং জীবনে যতটুকু সময় পাও নিজের জন্য বাঁচিয়ে রেখে আনন্দে কাটিও। কারণ তোমার নিজেকে ভালো রাখাটা নিজের দায়িত্ব, অন্যের নয়। তোমার তোমার তুমি পরিবারের জন্য সবসময় করতে পারবে, কিন্তু তোমার জন্য কেউ ভাববে না। তাই নিজেকে দায়িত্ব নিয়ে নিজেকে ভালো রাখতে হবে। তাই বলছি, সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্টস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক